হ্যালেলুইয়া। বন্ধুরা, আজ আমি 40 দিনের উপবাস পরিকল্পনা নিয়ে গাইড করব আপনাদের। কোন অবস্থায় উপবাস করবেন, কোন অবস্থায় করবেন না জেনে নিন। কারণ ঈশ্বর মানুষকে কষ্ট দিয়ে উপবাস নেন না। তাই জেনে নিন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা আর বাইবেলের গীতসংহিতা বা সুসমাচারের 1-2 অধ্যায় পড়ার পর কিভাবে উপবাস করবেন। দিনের সময় উপবাস চলাকালে 1. পাপ বা খারাপ অভ্যাস চালিয়ে যাওয়া যাবে না। 2. মিথ্যা বলা, গালাগালি, রাগ, হিংসা, পরনিন্দা, প্রতারণা এগুলো উপবাসের আত্মিক ফল নষ্ট করে। 3. লোক দেখানো ধার্মিকতা নয়, উপবাস মানুষকে দেখানোর জন্য নয়। মথির সুসমাচার 6 অধ্যায়ে শেখানো হয়েছে মুখ ভার করে বা ঘোষণা দিয়ে উপবাস করা উচিত নয়। 4. অযথা ঝগড়া বা বিতর্ক করা যাবে না। উপবাসের সময় শান্ত মন রাখা জরুরি। তর্ক বিতর্ক আত্মিক মনোযোগ নষ্ট করে। 5. অন্যায় উপার্জন বা অসৎ কাজ করা যাবে না। 6. অযথা মোবাইল বা সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করুন। 7. অন্যকে অপমান বা বিচার করা যাবে না। 8. অযথা ঝগড়া বা বিতর্ক করা যাবে না। দুপুর বা বিকেলে 5-10 মিনিট নীরব প্রার্থনা করবেন। নিজের ভুল ও পাপ নিয়ে আত্মসমালোচনা করুন। উপবাস ভাঙার সময় ফল বা খেজুর দিয়ে শুরু করুন। তারপর হালকা খাবার যেমন সবজি বা অল্প ভাত, অতিরিক্ত ভাজা বা মশলাযুক্ত খাবার নয়। আপনার সাপ্তাহিক ভিত্তিক লক্ষ্য কী হওয়া উচিত জেনে নিন। প্রথম সপ্তাহ অনুতাপ ও আত্মশুদ্ধি। দ্বিতীয় সপ্তাহ ক্ষমা করা ও সম্পর্ক ঠিক করা। তৃতীয় সপ্তাহ প্রার্থনা শক্তিশালী করা। চতুর্থ সপ্তাহ ঈশ্বরের ইচ্ছা খোঁজা। শেষ দিনগুলো কৃতজ্ঞতা ও প্রশংসা। এবার জেনে রাখুন কীরকম অবস্থায় উপবাস করবেন না। অসুস্থ হলে দীর্ঘ সময় না খেয়ে থাকবেন না। মাথা ঘোরা বা দুর্বল হলে উপবাস ভাঙুন। ঈশ্বর উপবাসের কষ্ট নয়, হৃদয়ের পরিবর্তন চান। আমিন।